সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলায় প্রায় 100টি কেন্দ্রে প্রায় 26,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের বেশি প্রেসার না দিয়ে তাদের মেন্টাল হেলথের বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে বলে অভিভাবকদের প্রতি বার্তা জেলা শাসকের। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা সহ সিসিটিভি ক্যামেরা এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন। চা বাগান অধ্যুষিত এলাকায় বন দপ্তরের গাড়িতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। পাশাপাশি অন্যান্য এলাকার জন্য সরকারি বেসরকারি মিলে প্রায় 100টিরও বেশি বাসের বন্দোবস্ত করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিজিট করা হচ্ছে। সেখানকার টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা কেমন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যমিক নিয়ে আমরা সবাই সবাই প্রস্তুত আছে। আমাদের মাধ্যমিক এবার মোর দেন 26,000 বাচ্চারা এক্সামে বসবে। আমাদের টোটাল 100 ভেন্যু আছে, মানে মেন ভেন্যু সব ভেন্যু মিলে 100 গুলো ভেন্যু আছে। আমরা সব জায়গায় ওখানে আমরা একটা স্পেশাল টিম করেছি কি ওটা ভিজিট করে যদি ওখানে কোনো কমতি আছে, কোনো গাফিলতি আছে ওটাকে দেখতে, যেমন লাইট আছে, ফ্যান আছে, ফ্যান দেখুন দরকার হবে না, যেমন জল, টয়লেট, এটা আজকের মধ্যে আমরা সব জায়গায় ইনস্ট্রাকশন করাচ্ছি, তাহলে কি যদি কোনো দরকার হলে আমরা রিপেয়ার করাতে পারবো। এছাড়া যারা ফরেস্ট বস্তি আছে এখানে থেকে বাচ্চারা এক্সাম দিতে যাবে, এরকম আমরা জায়গা আইডেন্টিফাই করেছি। তো ওই জায়গাতে আমরা ফরেস্ট থেকে স্পেশাল মোর দেন 25 ভেহিকলস আমরা অ্যারেঞ্জ করেছি ওর প্রচারও করেছি। ওদের কি ওখানকার এরিয়ার বাচ্চা আছে ওই ভেহিকল দিয়েই ওরাকে অ্যাকম্পানি করবে, যেখানে ফরেস্টে যে অফিসার স্কোয়াড আছে ওরাও সঙ্গে অ্যাকম্পানি করবে, ওদেরকে সেফলি ওদেরকে স্কুলে আমরা পৌঁছাতে পারবো। এটা তো ফরেস্টের জন্য আছে, ফরেস্টে বাদ দিয়ে কিন্তু আমরা মোর দেন 100 যেটা বাস আমরা ঠিক করেছি, যেটা আমাদের এনবিএসসিসি প্রাইভেট বাস মিলে, কি যেহেতু ওই দিন দেখুন বাচ্চারা স্কুলে যাবে তাহলে ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম না থাকে, এটা আমরা এনশিওর করেছি। আর আপনাদের মারফতে আমি রিকোয়েস্ট করতে চাইছি যারা বাচ্চা আছে, যারা এক্সাম দেবে, যারা প্যারেন্টস আছে, ওদেরকে আমার একটা রিকোয়েস্ট আছে कि আপনারা প্লিজ গো ইজি, খুব বেশি প্রেশার না দিয়ে বাচ্চা লোককে একটু মানে ওদের মেন্টাল হেলথকে খেয়াল রেখে ওদেরকে এনকারেজ করতে হবে, তাহলে সুস্থভাবে তারা এক্সাম দিতে পারে, কেউ প্রেশার না দেয়। যেটা আছে আমাদের, যেটা সবসময় থাকে कि ওখানে যেটা জেরক্স মেশিন আছে ওটা আমাদের বন্ধ থাকবে 100 মিটার মধ্যে, লাউড স্পিকার বন্ধ থাকবে। ওখানে আমাদের 140 যেটা কি 163 হয়ে গেছে, ওটা জারি করা হয়ে গেছে, যেটা ওই দিন থেকে একদিন আগে থেকে মানে অ্যাপ্লিকেবল হবে। এছাড়া মোবাইল ভিতরে অ্যালাউড হবে না। স্কুলে বাইরে ফিস্কিং হয়ে যেটা স্কুল টিচাররা ওরা ফিস্কিং করবে বাচ্চা লোককে, এইসবগুলো চলছে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।